অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। বাংলাদেশের প্রেক্ষাপট, আপনারা এই দেশে বড় হয়েছেন, আপনারা জানেন আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা একটা অবাস্তব ব্যাপার। ডু ইউ বিলিভ দিস? আপনারা কেউ বিশ্বাস করেন যে জিরো টলারেন্স? আপনারা বিশ্বাস, তো আপনারা যদি বিশ্বাস না করেন আমি কেন বিশ্বাস করবো এটা? বাট আমরা যেটা চেষ্টা করছি এই বিষয়টাকে যতটুকু লাগাম টেনে ধরা যায়। এত বছরের বিষয়টা আমরা 2 মাস 6 মাসে, 1 বছর 2 বছরে পাবো না। এটা একটা হ্যাবিটের ব্যাপার। আজকে সকালবেলায় আসার সময় আমি ওই যে মহাখালীতে এসে লেফটে একটা ফ্লাইওভারে উঠতে হয়, কি জানি নাম ছিল ফ্লাইওভারটা, না না ওইটা মহাখালী এক্সপ্রেসওয়ে। আমি যখন টোল দিয়ে সামনে বাড়ছি তখন হাতের বাম পাশে যে অ্যাপার্টমেন্টগুলো আছে দেখলাম একটা অ্যাপার্টমেন্টের ট্যাঙ্কি থেকে পানি পড়ছে, মানে মেশিনটা বন্ধ করেনি, পানিটা পড়ছে, কারো খেয়ালও নেই। 4 তলা না 5 তলা বিল্ডিং থেকে পানিটা পড়ছে। অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি এটাও এক ধরনের ইগনোরেন্স বলেন, এক ধরনের দুর্নীতি বলেন। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। দেখুন, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে ট্রাফিক আইনের যে বিষয়টি এখন যেহেতু এআই দিয়ে করছে, মানে ওইটা বর্ডার ক্রস করলে অটোমেটিক চলে যাচ্ছে। এটাতে অনেক মানুষ কিন্তু রিয়াক্ট করছে, হ্যাঁ আমি মাত্র একটু করলাম এরকম, তাতেই ফাইন চলে আসলো। সো বিষয়টা হচ্ছে আপনি যেরকম যদি কক্সবাজারে যান, কক্সবাজারে গিয়ে যারা তাদের সাথে যদি কথা বলেন, টেকনাফে যদি যান, তারা খুব রিয়াক্ট করবে, কারণ সে তার বাবাকে দেখে এসছে গাছ কেটে বিক্রি করতে, তার দাদাকে দেখে এসছে। মানে এটা যে একটা অনৈতিক কাজ, এটা তার মাথার মধ্যেই নেই। এই জন্যই আমি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা পারবেন, আমরা হয়তো শুরু করতে পারবো, আমাদের চেষ্টা দিয়ে শুরু করতে পারবো, কিন্তু টেনে নিয়ে যেতে হবে আপনাদেরকে সাকসেসফুল হতে হবে। অর্থাৎ মানুষের এই কনসেপ্ট, পারসেপশন, এই বিষয়গুলো কিন্তু বদলাতে হবে আমাদেরকে। সো আপনার যেটা আজকে সমস্যা, আপনার সিটের যেটা সমস্যা, বিভিন্ন যেটা সমস্যা, আমরা একটা ছোট দেশ, গরিব দেশ, আমাদের রিসোর্স যে খুব আনলিমিটেড বা অনেক রিসোর্স তা না। এই রিসোর্সটাকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আমরা যদি আমাদের ওয়েস্ট কমাতে পারি, আমরা যদি আমাদের অ্যাটিটিউড বা হ্যাবিটগুলো চেঞ্জ করতে পারি, আমরা ইনশাল্লাহ, আমি মনে করি অনেক কিছু ইনশাল্লাহ আমরা করতে পারবো। আপনারা কি মনে করেন সেটা? কিন্তু আপনাদের হেল্প করতে হবে আমাকে, আদারওয়াইজ আমরা পারবো না। আপনাদেরকে হেল্প করতে হবে, আপনাদেরকে স্ট্যান্ড নিতে হবে, অনলি দেন উই ক্যান ডু ইট। আদারওয়াইজ শুধু আইন কারণ সংসদে পাশ করলাম, সংবিধানে তো লেখা ছিল যে বাংলাদেশের সংসদ প্রতিনিধি তারাই হবে যারা জনগণ দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে। 2014, 18, 24 কি তা হয়েছে? সংবিধানে তো লেখা ছিল। সো লেখা দিয়ে সবকিছু হয় না, ইটস অ্যাবাউট হিয়ার অ্যান্ড হিয়ার, তাই না? এই দুটো জায়গা থেকে হতে হবে। সো আমি জানি না আপনার প্রশ্নের সরাসরি হয়তো আমি উত্তর দেইনি মোবাশ্বের, বাট আমি পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের লিমিটেশনটা কোথায় এবং আমরা কিভাবে জিনিসটা ট্যাকেল করার চেষ্টা করছি। একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে একটু।